হ্যালো এভরিওয়ান, O2 একাডেমি বদমাশ ইউটিউব চ্যানেল, তার মাধ্যমে আমরা আসছি এক্ষুনির 27শে ফেব্রুয়ারি, আজকে এক্ষুনি যে খবর পাবলিশড হয়েছে সেই খবর নিয়েই, কি না আমাদের পরবর্তী ইন্টারভিউ ডেট। যারা প্রাইমারি শিক্ষকতার জন্য দীর্ঘদিন ধরে সেই আন্দোলনের কাণ্ডারি হয়ে লড়ছিলে, তাদের ধীরে ধীরে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, এরপর আসছি আমরা ফোর্থের পরে নেক্সট ফেজেস। কি বললাম কথাটি? নেক্সট ফেজেস। এখনই প্রাইমারি দপ্তর থেকে আমাদের জানা বিষয় যে সেটি আসছি আমি আলোচনা নিয়ে। একবার হয়ে যাক ব্যাপারটি কিরকম না, 13,000 অ্যাপ্রক্স ছিল আমাদের টোটাল ভ্যাকেন্সি। সেই ভ্যাকেন্সির নিরিখে আমরা আজকে দেখে নেব যে প্রথম যে আমাদের ইন্টারভিউ শুরু হয়েছিল, সেই ইন্টারভিউ এর নিরিখে আমরা যে প্রথম ডেট পেয়েছিলাম সেই ডেটটি ছিল আমাদের 30 এবং 31শে ডিসেম্বর, এবং সেটা ছিল শুধুমাত্রই যারা ইংলিশ মিডিয়াম ক্যান্ডিডেট তাদের জন্য। তাদের ইন্টারভিউ কোথায় সংঘটিত হয়েছিল? ঠিক একইভাবে আমাদের এখানের ভেন্যু যে ছিল আচার্য প্রফুল্লচন্দ্র ভবন। তারপর যে ফার্স্ট ফেজ হয়ে গেছিল, দেন সেকেন্ড ফেজের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ হয়েছিল আমরা দেখতেই পাচ্ছি কোন কোন ডিস্ট্রিক্টের উপরে না, কলকাতা, ঝাড়গ্রাম আর জলপাইগুড়ি। কলকাতা, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি এই তিনটি ডিস্ট্রিক্ট, এই তিনটি ডিস্ট্রিক্টের যে ইন্টারভিউ হয়েছিল তার ডেটটাও আমরা পেয়ে গেছিলাম। কিরকম ডেট পেয়েছিলাম না, কলকাতার আমরা ডেট পেয়ে গেছিলাম 27 তারিখ এবং 28 তারিখ, এবং এই দুটি ডেটই ছিল আমাদের জানুয়ারি মাসের নতুন বছরে। দেন তার পরের ডিস্ট্রিক্ট আমরা পেয়েছিলাম কিনা ঝাড়গ্রাম, সেই ডিস্ট্রিক্ট আমরা পেয়েছিলাম ক তারিখে না, 28 তারিখ এবং 29 তারিখে। এরপরে আমরা পেয়ে গেছিলাম জলপাইগুড়ি, তার ডেট পেয়েছিলাম আমরা 29 তারিখ এবং 30 তারিখ। এইভাবে কনসিকিউটিভলি এই সেকেন্ড ফেজ থেকে শুরু হয়েছিল প্রাইমারি টেটের দ্বিতীয় দফার ইন্টারভিউ। এরপর তৃতীয় দফার ইন্টারভিউ, সেই ইন্টারভিউ কখন না, সেই ইন্টারভিউ আমরা পেয়েছিলাম থার্ড ফেজের যে ইন্টারভিউ ফেজ ওয়াইজ, সেই থার্ড ফেজের ইন্টারভিউয়ে ডিস্ট্রিক্ট পড়েছিল কিরকম না, হাওড়া, উত্তর দিনাজপুর আর শিলিগুড়ি। যথাক্রমে কোন কোন ডিস্ট্রিক্ট আমরা পেয়েছিলাম? হাওড়া, দেন উত্তর দিনাজপুর, আর পেয়েছিলাম কাকে না, শিলিগুড়ি। আর এই তিনটি ডিস্ট্রিক্টের ডেট হয়েছিল কোথায় না, 9ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল, আর এই 9ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে কমপ্লিট হয়েছিল 13ই ফেব্রুয়ারি। এরপর আমরা প্রত্যেকেই উদ্বেগ, একটা উদ্দীপনার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলাম যে আমার ডিস্ট্রিক্টের কবে হবে, আমার ডিস্ট্রিক্টের কবে হবে। তারপরেই আমরা পেয়ে গেছিলাম ফোর্থ ফেজ। সেই ফোর্থ ফেজের যে ইন্টারভিউ, সেই ফোর্থ ফেজের ইন্টারভিউ কোন ডিস্ট্রিক্টের হয়েছিল না, সেখানে ছিল কুচবিহার, শুধুমাত্র কুচবিহার। আর সেই কুচবিহারের জন্য ডেট যেটা দেওয়া হয়েছিল সেটা ছিল 24 এবং 27, সেটা ছিল ফেব্রুয়ারি মাসের। তো এবার আমরা আসছি আজকে সেই 27শে ফেব্রুয়ারি কমপ্লিশনের পর। আজকে 27শে ফেব্রুয়ারি ইন্টারভিউ কমপ্লিট হয়েছে, এবং এই আফটারনুন টাইম তখন আমরা জানতে পাচ্ছি কি না, একদম লিস্ট অফ ডিস্ট্রিক্টস কি লেখা নেই কত নম্বর ফেজ, জাস্ট রিটেন নেক্সট ফেজ লেখা আছে, শুধুমাত্র নেক্সট ফেজ। আর এই নেক্সট ফেজের মধ্যে কতগুলি ডিস্ট্রিক্ট আমরা পাচ্ছি, আর এই নেক্সট ফেজের মধ্যেই দেওয়া আছে কিরকম না, দেখো ফিফথ ফেজ, দেন সিক্সথ ফেজ, সেভেন্থ, এইথ, নাইনথ অ্যান্ড 10th, এবং এই 10টা ফেজ কমপ্লিট হচ্ছে। যদিও এই 10টা ফেজের পর আমরা দেখতে পাবো যে কোন কোন জেলা বাকি আছে। আপাতত আমরা আজকে যে 27 তারিখ, 27শে ফেব্রুয়ারি, সেই 27শে ফেব্রুয়ারি আমরা O2 একাডেমির বদমাশ ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই সুখবর জানাতে চাইছি। এবং যারা প্রহর গুনছিলাম যে আমাদের ইন্টারভিউ ডেট কবে হবে, আর কতদিন পর আমরা ইন্টারভিউ পাবো, এবং পর্ষদ যে কথা বলেছিল যে ওনারা জানিয়েছিলেন মোটামুটি ভাবে আনঅফিসিয়ালি আগস্টের মধ্যে এই প্যারামিটার কমপ্লিট হওয়ার জন্য, তো সেই দিকেই ওনারা কিন্তু এগোচ্ছেন। কেননা আমরা যে ফার্স্ট স্লাইড করেছিলাম, আমাদের সেই ফার্স্ট স্লাইডে আমরাও অবাক হয়েছিলাম যে আমাদের ছিল এটাই বিষয় কি না, নির্বাচনের সময় ইন্টারভিউ। হ্যাঁ, এখনো পর্যন্ত ডেট অ্যানাউন্সড হয়নি, কিন্তু আমাদের সমস্ত রাজ্যে যে হিসাব চলছে সেই হিসাবের নিরিখে আমরা যেটা চাইছি বা আমরা যেটা শুনতে পাচ্ছি যে মোটামুটি ভাবে আমাদের যে নির্বাচন কি না, যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেটা হচ্ছে এবছর এপ্রিল মাস নাগাদ। এখন কদফা ইন্টারভিউ, কদফা নির্বাচন, সেটি নিয়ে আমরা আলোচনায় আসছি না, শুধুমাত্র ইন্টারভিউ এর যে দফাগুলি, সেই দফাগুলি আমরা দেখতে পাচ্ছি যে আপাতত 10th ফেজ পর্যন্ত ইন্টারভিউ এর ডেট আমরা পেয়েছি। সেখানে আরেকবার দেখে নিতে পারি আমরা যে কোন ডিস্ট্রিক্ট, সবিস্তারে দেখে নিই, ভালো করে বুঝে নিই আমরা এই বিষয়টি যে কোন ডিস্ট্রিক্ট কোন দিন আমরা যাচ্ছি। দেখো ফিফথ ফেজেতে আমরা যখন যদি যাই যে ফিফথ ফেজে কোন ডিস্ট্রিক্ট আসছে, তো সেই ফিফথ ফেজে আমরা পেয়েছি কাকে না, ফিফথ ফেজে পেয়েছি শুধুমাত্র নদিয়া। তার মানে নদিয়া জেলার যারা আছি আমরা ছাত্রছাত্রীরা, যারা এই মুহূর্তে বদমাশ টিচিং ইউটিউব চ্যানেলের সঙ্গে সংযুক্ত আছি এবং এখনো যারা সংযুক্ত হতে পারেনি, তারা তৈরি হই যে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই খবর পাওয়ার পর কিরকম না, নদিয়াতে সেই ইন্টারভিউ ডেট দেখতেই পাচ্ছি 10ই মার্চ।
তার মানে নদিয়ার ইন্টারভিউ শুরু হচ্ছে 10th মার্চ থেকে শুরু হচ্ছে এবং এটি চলবে মোটামুটি ভাবে একদম মোটামুটি 19শে মার্চ, 10ই মার্চ থেকে 19শে মার্চ। তার মানে বোঝা যাচ্ছে যে কতজন নদিয়া থেকে অ্যাপ্লিক্যান্টস আছেন ইন্টারভিউ প্রার্থী হিসেবে, এবং সেই নদিয়া ডিস্ট্রিক্টের ইন্টারভিউ একটা বড় সড়ো ডেট আমরা পেয়েছি। যদিও 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত একটা ডেট আমরা পাবো, নেক্সট আবার 18 এবং 19 তারিখ। আমরা যেটা বললাম যে 10 তারিখ থেকে 19 তারিখ টানা চলছে তা কিন্তু না, পাচ্ছি আমরা 10 তারিখ থেকে 13 তারিখ একটা ডেট, আর একটা ডেট পাচ্ছি 18 এবং 19 তারিখ। নেক্সট নদিয়ার পরে 6 ফেজে যে ডিস্ট্রিক্ট ঢুকছে, 6 নম্বর ফেজে যে ডিস্ট্রিক্ট ঢুকছে সেটা আমরা কি পাচ্ছি না, পুরুলিয়া। আর এই পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে কোন দিন কিসের ইন্টারভিউ আসছে না, 23 তারিখ আর 25 তারিখ। কি বলা হচ্ছে না, 23 তারিখ থেকে 25 তারিখ, আর এর পরে যেটা দেওয়া আছে 27 এবং 30 তারিখ। ভালো করে দেখে নিও তোমরা ডেট, 27 এবং 30 তারিখ। আজকের এই ভিডিওর সেশন যারা পাচ্ছ, সেখানের এই ভিডিওর যে ডেসক্রিপশন লিংক থাকবে, সেই ডেসক্রিপশন লিংকে এই টোটাল সবিস্তারে যে বর্ণনা, যার পিডিএফ ফাইল আমরা পেয়েছি এবং ইমেজ ফাইল যা পেয়েছি, তার সম্পূর্ণ বিবরণ তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন লিংকে। এবং সেখানের টেলিগ্রাম চ্যানেল থাকবে, সেই চ্যানেলের মাধ্যমে যে ইন্টারভিউ এর যে বিশাল কর্মকাণ্ড আমরা করেছিলাম, আমাদের যে বিভিন্ন জেলা নিয়ে, পাতাবাহার নিয়ে, বাটারফ্লাই নিয়ে যে আলোচনা, এবং ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে নিজেকে কিভাবে তৈরি করবে, সেই সমস্ত কিছু যে আমরা করিয়েছিলাম, সেইগুলি আর একবার করে রিভিশনের কাজে লাগবে। তো নেক্সট এরপরে আমরা 7 ফেজে যদি যাই, সেখানে পাচ্ছি আমরা বাঁকুড়া। তার মানে 7 ফেজে আমরা কোন ডিস্ট্রিক্টে পাচ্ছি না, সেখানে ঢুকে গেছে আমাদের বাঁকুড়া। এবং বাঁকুড়ার যে ইন্টারভিউ হচ্ছে সেটি হচ্ছে চলে যাচ্ছে এপ্রিল মাসে। কিরকম দেখো, বলাই আছে, বলছে 6th to 10th, মানে 6 তারিখ থেকে 10 তারিখ। পরিষ্কারভাবে দেখে নাও, 6 তারিখ থেকে 10 তারিখ পুরুলিয়া ডিস্ট্রিক্ট। সেই পুরুলিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমরা পাচ্ছি কিরকম না, 6 তারিখ থেকে পরিষ্কারভাবে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, সেখানে পাচ্ছি 6 তারিখ থেকে 10 তারিখ। এরপর 16 তারিখ, 17 তারিখ, 23 এবং 24, খুব ভালো করে ডেট দেখে নিও, 16 তারিখ, 17 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ। দিস আর দ্য ডেটস অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট। মানে বাঁকুড়া জেলার থেকে যারা যারা আছি আমরা অ্যাপ্লাই করেছিলাম, সেই ইন্টারভিউ এর ডেটটা পেয়েছি। একইভাবে আলিপুরদুয়ার, মালদা, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কনসিকিউটিভ ডেট নিয়ে আমাদের অ্যাকচুয়াল ইন্টারভিউটা শেষ হচ্ছে কবে, সেই জায়গাটা আগে একটু ভালো করে লক্ষ্য করা যাক। দেখো, 29শে মে 2026 আমাদের শেষ হচ্ছে কবে না, 29শে মে 2026। তার মানে যদি আমরা দেখি যে 29শে মে 2026 এই পর্যন্ত আমাদের এই প্রাইমারি সেশনটা কমপ্লিট হবে, তার মানে আমাদের এর আগে এপ্রিল মাস অবশ্যই আসছে, আর সেই এপ্রিল মাসে হতে চলেছে আমাদের রাজ্যের বিধানসভার নির্বাচন। এখন ক দফায় ভোট হতে চলেছে সে নিয়ে আমাদের কোনো আইডিয়াও নেই। এখন এমসিসি, মডেল কাউন্ট অফ কন্ডাক্ট যখন এসে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কি হতে চলেছে, যে আদৌ ওই সময়টা ইন্টারভিউ হচ্ছে না সেটা সময়ই বলে দেবে আমাদের। কিন্তু আপাতত আমরা যারা স্বস্তিতে ছিলাম না, যারা ভাবছিলাম যে আমাদের ইন্টারভিউ কবে হবে, আদৌ এবছর ইন্টারভিউ হবে কিনা, যে জল্পনা নিয়ে আমরা ছিলাম, সেই জায়গাটার আজকে সমাপ্তি ঘটলো। আমরা দেখতে পাচ্ছি সামনে ইন্টারভিউ থাকা এবং ইলেকশন থাকা, এটার নিয়ে কোনো কারোর কিছু এসে যাচ্ছে না। এবং শেষ মুহূর্তে যেটা জানাবো, যারা এখনো পড়ে আছি বাদ বাকি ডিস্ট্রিক্ট নিয়ে, সেই ডিস্ট্রিক্টগুলি কিরকম: মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলি। মোটামুটি ভাবে এই 7টা ডিস্ট্রিক্ট এখনো পর্যন্ত ওয়েটিং এ রইল। কিন্তু আপাতত আমরা যে ভেবেছিলাম যে আমাদের 23টা জেলা ছিল, সেই 23টা জেলার মধ্যে যে কবে এত জেলার এত ছাত্রছাত্রী যারা আমরা আজকে ওয়েটিং এ আছি, আমাদের ইন্টারভিউ কবে হবে, তো সেই ক্ষেত্রে আমরা বুঝেই গেলাম, সেই 23টা থেকে আপাতত ভাবে যা নোটিশ পেলাম, মোটমাট 16টা জেলা কিন্তু আজকে আমাদের কমপ্লিশনের দিকে পড়ে থাকছে। 7টা জেলা, হয়তো এই 7টা জেলা মে মাসের পর গিয়ে জুন জুলাই মাসে যদি হয়ে যায়, তার মানে একদম পর্ষদ যে ঠিক কথা বলেছিলেন যে আগস্ট মাসে এই রিক্রুটমেন্ট 13,510 সামথিং ভ্যাকেন্সি ওনারা কমপ্লিট করবেন, তো সেই যুদ্ধ কিন্তু শেষ হতে চলেছে আগস্ট মাসে। এবং স্বভাবতই নতুন বছরের নতুন সেশন থেকে হয়তো সমস্ত নতুন শিক্ষক শিক্ষিকারা প্রাইমারি স্কুলে আবেদনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, যা যেভাবে করেছিলেন সাফল্যের জায়গায় পৌঁছাবেন। এবার আমরা আর এক ঝলক দেখে নেব যারা যারা এই ডিস্ট্রিক্টে যাচ্ছ। দেখো, ইন্টারভিউ কিভাবে হচ্ছে, কি হওয়া উচিত, এর জন্য তো আমরা ইউটিউব চ্যানেলে আছি, কিন্তু বস্তুতপক্ষে এই যে লিস্ট অফ ডকুমেন্টস, এই জায়গায় যেন কোনো খামতি থাকে না। কেন, অনেকগুলি বাধা পেরিয়ে, অনেকগুলি গাঁট পেরিয়ে এসে আজকে আমরা ইন্টারভিউ এর জায়গায় পৌঁছেছি। ফলে লিস্ট অফ ডকুমেন্টসে যদি কোনো অভিযোগ থেকে থাকে, কারোর সম্বন্ধে কোনো পর্ষদ যদি বলে যে ওনার ওই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই ডকুমেন্টসটা সাফিসিয়েন্ট না, সেই ক্ষেত্রে কিন্তু সেই তীরে এসে তড়ি ডোবার মতনই। ফলে লিস্ট অফ ডকুমেন্টস যা আছে সেটাকে খুব ভালো করে মাথায় রেখে
আপাতত আমরা এগোবো আগামী 7টা জেলাকে নিয়ে। সেই 7টা জেলার কবে আসছে, আর তোমাদের কাছে এটা বলার যে আমাদের ইউটিউব চ্যানেলের যে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড বিষয় দেওয়া আছে সেটাকে খুব ভালো করে দেখে নাও, এবং এই 7টা ডিস্ট্রিক্টের আগে যাদের হয়ে গেল আজকে এই লাস্ট যে নোটিশ এসছে যে যারা ডিস্ট্রিক্ট আসছে এদের জন্য যে ইন্টারভিউ প্রসেস হওয়া উচিত, যেখানে আরো কিছু ডেমনস্ট্রেশন ক্লাস, সেই ডেমনস্ট্রেশন ক্লাসের ক্ষেত্রে 2 মিনিট 3 মিনিট বা 5 বা 10 মিনিটের যে ডেমনস্ট্রেশন সেইগুলি নিয়ে আমরা আসছি আমাদের ইউটিউব চ্যানেলে। দেখতে থাকো, ওয়াচ করো বদমাস টিচিং ইউটিউব চ্যানেল।